আসলে আমি চাচ্ছি আমরা দুজন শারীরিক সম্পর্ক করব এবং সেই ভিডিও দুজনের কাছে রাখবো যাতে কেউ ছেড়ে না যায়। কিন্তু এটা কি ঠিক হবে বিয়ের আগে? আমি জানি না। আচ্ছা ঠিক আছে। মানুষ কথা দেয় মুহূর্ত সুন্দর করার জন্য। আসসালামু আলাইকুম। গল্পটা আমার। আমি আরিয়ান খান রিজবি। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। একদিন একটা মেয়ে আমাকে ইনবক্সে নক দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনি আমাকে চিনেন? আমি আপনার বোনের বান্ধবী নন্দিনী। ও, কিছু বলবেন? বলেন। একটা কথা বলবো কিন্তু সাহস করতে পারছি না। কি বলবেন? সমস্যা নেই। আসলে আমি আপনাকে পছন্দ করি। মজা করতে আসছেন? না, সত্যি। কতদিনের জন্য ভালোবাসেন? সারাটি জীবনের জন্য। মাঝপথে ছেড়ে যাবেন না তো? কখনোই না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি করবো, আমিও তাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, তাই আমি না করতে পারিনি, রাজি হয়ে গেছি। তারপর কিছুদিন পরে ওই শোনো না। বলো। আচ্ছা, তুমি যদি কখনো কোনোদিন আমাকে ছেড়ে যাও? কেন মনে হলো তোমাকে ছেড়ে যাব? তেমন কিছু না। তাহলে? আসলে আমি চাচ্ছি আমরা দুজন শারীরিক সম্পর্ক করব এবং সেই ভিডিও দুজনের কাছে রাখবো যাতে কেউ ছেড়ে না যায়। কিন্তু এটা কি ঠিক হবে বিয়ের আগে? আমি জানি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালকে আমাদের বাসায় এসো বিকেলের সময়। কেউ দেখলে? কেউ দেখবে না, সবাই কালকে বিয়ে বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এভাবে আমরা অনেকবার শারীরিক সম্পর্কে জড়াই। সে কিছুদিন পর পরই তার বাসায় যেতে বলতো। অনেকদিন পর সে আমাকে বলে, রিজবি, আমি প্রেগনেন্ট। চলো বিয়ে করে ফেলি। আরে এখন না। তাহলে? বাচ্চা নষ্ট করে ফেলবো। এটা তো ঠিক হবে না। এত কিছু আমি জানি না। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। আমাদের সম্পর্কটা অনেক ভালোই চলতেছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। এভাবে প্রায় 6 মাস কেটে যায়। তারপর একদিন, নন্দিনী তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। মানে কি? তুমি আমাকে আগের মতো গুরুত্ব দাও না, মেসেজ দিলে ঠিকভাবে রিপ্লাই দাও না। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু তুমি তো আগে এরকম ছিল না, এতটাই ব্যস্ত যে প্রতিদিন 30 মিনিট আমাকে টাইম দিতে পারো না। না, পারবো না। এভাবে আরও 1 মাস চলে যায়। তারপর হঠাৎ একদিন আমার বন্ধুরা তাকে অন্য একটা ছেলের সাথে দেখে এবং আমাকে বলে। তারপর আমি তার নক দিই। তুমি কি আসো? হ্যাঁ, বলো। আজকে গিয়েছিলে কলেজ টাইমে? কলেজে ছিলাম, কেন? তুমি তো আজকে কলেজ যাওনি। আমার বন্ধুরা আজকে তোমাকে অন্য একটা ছেলের সাথে দেখছে। ও আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম। আজকে রাতুলের জন্মদিন ছিল, তাই ট্রিট দিয়েছে, তাই ওর সাথে গিয়েছিলাম। আর বার্থডে গিফট হিসেবে কি ওকে কিস করছিলে? মানে কি এসবের? তোমার বন্ধুরা কি না কি বলবে তাই বিশ্বাস করছো? আমার কাছে ভিডিও আছে যখন তুমি আরে কিস করছিলে। সত্যি বলতে, যেহেতু তুমি সবকিছু জেনে গিয়েছো, তাই লুকিয়ে আর কোনো লাভ নেই। আমি রাতুলকে পছন্দ করি। আমাদের রিলেশন 2 মাস চলছে। তাহলে আমাকে বলতেই পারতে, আমি নিজ থেকে সরে যেতাম।
এভাবে আমার অনুভূতি নিয়ে খেলা করার কোনো দরকার ছিল না। আমাকে ভুল বোঝো না। থাক, বাদ দাও, ভালো থাকো। সে আমাকে ছেড়ে যাওয়ার পর আমি অনেক অগোছালো হয়ে গেছিলাম, নেশা করা শুরু করি। অনেক কষ্টে আমি তাকে ভুলতে সক্ষম হয়েছি। তারপর বিচ্ছেদের 4 মাস পর সে আবার আমাকে মেসেজ দিয়ে বলে, কেমন আছো? যেমনটা রেখে গিয়েছিলেন। আমাকে কি কোনোভাবে ক্ষমা করা যায় না? প্লিজ একটা সুযোগ দাও। কেন, তারপর আবারও ঠকানোর জন্য? না, সরি, মাফ করবেন, আমার পক্ষে আর সম্ভব না। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়েছি। ভালো থাকবেন। তারপর আমি তাকে ব্লক করে দিই। আলহামদুলিল্লাহ, আমি এখন অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জীবনে তো প্রায় 200-250-300 মতো গল্প শেয়ার করছি, বাট এই মেয়ের যে কাজটা করছে, মানে এই গল্প, মেয়ে নিজের ইচ্ছায় শারীরিক সম্পর্কে জড়ানো, মানে এই গল্প আমি প্রথম শেয়ার করলাম, এই কাহিনী। আর প্রত্যেকটা প্রতিটা ছেলেরই স্বপ্ন এরকম গার্লফ্রেন্ড পাওয়া আর কি। তো যাই হোক, কি আর বলবো, এখানে কিছু বলার নাই। আর এইরকম যদি ইউনিক গল্প থাকে তাইলে আপনারা দিতে পারেন, কারণ এখন বেশিরভাগ গল্প কমন হয়ে যায়। তো তো একটু যদি ভিন্ন কাহিনী থাকে তাহলে আমার এডিট করতেও ভালো লাগে, আর যারা ভিডিওগুলো দেখে তাদের ভিডিও দেখতেও ভালো লাগে আর কি। তো এই আর কি। তো গল্প যদি শেয়ার করতে চান পেজে নক দেবেন, ফেসবুক পেজে। কেমন? পেজের লিঙ্ক আমার আইডির বায়োতে থাকবে, মানে চ্যানেলের বায়োতে দেয়া আছে।